শাহরুখ খান ও কাজল মানেই ৯০-এর নস্টালজিয়া। পর্দায় তাদের উপস্থিতি মানেই দর্শকদের অন্যরকম উন্মাদনা, সঙ্গে জমজমাট বক্স অফিস। ৩ দশক পেরিয়েও রাজ সিমরান থেকে রাহুল অঞ্জলি চরিত্রগুলো এখনও দর্শকদের মনে সতেজ। ৯০ দশকের দর্শকদের কাছে এই জুটি আবেগ। তবে ক্যারিয়ারের একটা দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ফিরিয়েছিলেন বহু ছবির প্রস্তাব। সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন তাদের প্রেমের গুঞ্জন। দর্শকদের উচ্ছ্বাসে ক্লান্ত হয়ে পড়েছিলেন অজয় দেবগন। বলিউডে কান পাতলে শোনা যায় একটা সময় নাকি তিনিই চাননি এই জুটি পর্দায় একসঙ্গে কাজ করুক। শাহরুখ ও কাজল প্রেম করেছেন এমন গুঞ্জনে বি-টাউন সরগম থাকলেও এর সঠিক কোনো ভিত্তি পাওয়া যায়নি। সম্পর্ক না হলেও একরকম গুঞ্জনের কারণে দর্শকরা বেশ লম্বা সময় এই জুটিকে পর্দায় পাননি। কেন শাহরুখ ও কাজলের প্রেম হয়ে ওঠেনি, এমন প্রশ্নে কাজল জানিয়েছিলেন দুজনেই বিবাহিত। দুজনেই যদি অবিবাহিত থাকতেন তাহলে তারা কি একে অপরের সঙ্গে প্রেম করতেন? এই প্রশ্নের উত্তরে কাজল বলেছিলেন, আমি সত্যি বলতে জানি না, কারণ আমি অজয়কে সেই সময়ই দেখেছিলাম যখন আমরা বাজিগর সিনেমাতে ৬ মাস কাজ করছিলাম। শাহরুখ সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছিলেন, আমিও সেই সময় অজয়কে দেখেছিলাম। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া বাজিগর সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ ও কাজল। এরপর তারা একসঙ্গে দিল ওলে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, কাভি খুশি কাভি গাম, মাই নেম ইজ খান এর মতো ছবিতে কাজ করেন। বলিউডে আত্মপ্রকাশের আগে ৬ বছরের প্রেমের পর গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ খান। শাহরুখ মুসলিম হলেও তার স্ত্রী হিন্দু। ১৯৯৭ সালে এই দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ২০০০ সালে মেয়ে সুহানা খানের জন্ম হয়। এরপর ২০১৩ সালে তাদের সংসারে আসে তৃতীয় সন্তান আবরাম খান। অন্যদিকে ৫ বছর প্রেমের পর ১৯৯৯ সালে অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। তাদের সংসারে রয়েছে ২ সন্তান, তাদের মেয়ে নাইসা দেবগন এবং ছেলে যুগ দেবগন।